বাড়ছে মানুষের গড় আয়ু, পাল্লা দিয়ে বাড়ছে রোগও। স্বাস্থ্য বীমাকে এই ক্ষেত্রে প্রচার করা হচ্ছে ঢাল হিসেবে। 18% জিএসটি এবং বেসরকারি কোম্পানিগুলির মর্জি মাফিক প্রিমিয়ামের কারণে স্বাস্থ্য বীমা আজ প্রায় বিলাসিতার সমান, বিশেষ করে প্রবীণ, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের কাছে। আশ্চর্যজনকভাবে হাত গুটিয়ে রেখেছে সরকার। নিউজ নাওয়ের বিশেষ প্রতিবেদনে আজ আমরা তুলে ধরছি স্বাস্থ্য বীমার পোস্টমর্টম। চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী মানুষের গড়ায়ু 60 থেকে বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে 65। তার সাথে পাল্লা দিয়ে দ্রুত বাড়ছে রোগ এবং চিকিৎসার বিপুল খরচও। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি স্তরে নিঃশুল্ক স্বাস্থ্য বীমা থাকলেও তুমুল ঢক্কানিনাদের আড়ালে সাধারণ মানুষ শারীরিক দুর্ভোগে পড়লে তার কতটা কাজে আসে সেই বিষয়ে হাড়ে মজ্জায় অবহিত ভুক্তভোগীরা। উচ্চ আয় সম্পন্ন পরিবারের সমস্যা না থাকার কারণে বেসরকারি স্বাস্থ্য বীমার চড়া প্রিমিয়াম চিন্তার ভাঁজ ফেলে না তাদের কপালে। কিন্তু মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির পাশাপাশি স্বল্পবিত্তের আয়ের প্রবীণদের কাছে স্বাস্থ্য বীমা অনেকটাই বিলাসিতার সমান। ভূপ্রাকৃতিক কারণে ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যে উন্নততর চিকিৎসা পরিষেবা আজও অপ্রতুল। জটিল অসুখে আক্রান্ত হলেই রোগীর সঙ্গে একাধিক পরিজনকে উড়ে যেতে হচ্ছে কলকাতা, বেঙ্গালুরু কিংবা চেন্নাই। চিকিৎসা ব্যয়ের সঙ্গে যুক্ত হয় পরিবহন ও রাহা খরচ। ক্যান্সার হোক কিংবা হার্টের সমস্যা, কিডনির অসুখ হোক কিংবা লিভার সিরোসিস, কঠিন রোগের সঙ্গে মৃত্যু ভয়ের পাশাপাশি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে চিকিৎসার খরচ সংক্রান্ত চরম দুশ্চিন্তা। পরিজনের চিকিৎসা করাতে গিয়ে ঘটি বাটি বিক্রি হয়ে যাচ্ছে বহু পরিবারেরই। বিশ্লেষকদের আধুনিক ভাষায় যা হলো মেডিকেল পোভার্টি। এক্ষেত্রে স্বাস্থ্য বীমা অনেকটা ঢালের কাজ করে ভার কিছুটা লাঘব করতে পারে, কিন্তু স্বাস্থ্য পরিষেবার বিশ্বজুড়ে যেখানে এমন রমরমিয়ে চলছে ব্যবসা, সেখানে বাদ যাচ্ছে না আমাদের দেশও। আর বাস্তবে স্বাস্থ্য বীমার সেবার নামে শোষণ চলছে বলেই মনে করছেন একাংশ মহল। যেদিন থেকে স্বাস্থ্য বীমা বাজারে এসেছে সেই দিন থেকেই নামি দামি চিকিৎসালয়গুলি পরিষেবার নামে স্বাস্থ্য ব্যবসায় নেমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ভারতবর্ষে সরকারি হাসপাতালের মোট শয্যা সংখ্যা যা, তার চেয়ে বেসরকারি হাসপাতালের শয্যা অনেক বেশি। 2021-এর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী দেশের সরকারি হাসপাতালে শয্যা রয়েছে 8,25,235টি, অর্থাৎ প্রতি 1000 জনসংখ্যায় রয়েছে 0.6% শয্যা। স্বাভাবিক কারণেই মানুষ বাধ্য হচ্ছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে, আর এই ক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন বিপুল অর্থ। অনেক ক্ষেত্রেই রোগীর পরিবার জানতেও পারে না ঠিক কোন খাতে খরচের বহর দাঁড়াতে পারে কোথায় গিয়ে। প্রেক্ষিতে মানুষকে ছুটতে হচ্ছে বীমা কোম্পানিগুলোর পেছনে, আর তারাও মর্জি মাফিক বাড়িয়ে চলেছে বীমার প্রিমিয়াম, করে চলেছে সুযোগের সদ্ব্যবহার। বিশেষত প্রবীণদের জন্য বীমা সংস্থাগুলি যে হারে প্রিমিয়াম বৃদ্ধি করছে, উপরন্তু তার সঙ্গে প্রদেয় 18% জিএসটি এক কথায় অমানবিক বলেই মনে করছেন তথ্যবিজ্ঞরা। পরোক্ষে একে রাষ্ট্রীয় শোষণ বলতেও দ্বিধা করছেন না অনেকেই। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে স্বাস্থ্য বীমার খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ বীমা নিয়ন্ত্রক IRDA এর চেয়ারম্যান দেবাশিস পান্ডা। অতিমারি পরবর্তী সময়ে দিল্লিতে এ সংক্রান্ত এক সম্মেলনে তিনি সখেদে মন্তব্য করেন, পলিসি কেনার খরচ এত বেড়েছে যে দেশে বীমার প্রসার বাধা পাচ্ছে। একজন অবসরপ্রাপ্ত প্রবীণ তার ও তার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য বীমা করতে গেলে এখন খরচ পড়ছে প্রায় কমপক্ষে 75,000 টাকা। তার সঙ্গে যুক্ত হচ্ছে চড়া হারে জিএসটি। কেন্দ্রীয় সরকারেরই সর্বশেষ এক সমীক্ষা অনুসারে গত 3 বছরে স্বাস্থ্য বীমা সারেন্ডার করে দিয়েছে 43% বীমা গ্রাহক। মানুষের আয়ু বৃদ্ধির সুযোগ যেমন বীমা কোম্পানিগুলো নিচ্ছে, তেমনই নিচ্ছে সরকারও, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। প্রবীণ নাগরিকদের বীমার প্রিমিয়াম কমানোর জন্য IRDA কে কড়া নির্দেশ দেওয়া এবং বীমার পুরো প্রিমিয়ামেই আয়কর ছাড় দেওয়ার মতো জনমুখী সিদ্ধান্তগুলি কেন নিতে পারছে না কেন্দ্রীয় সরকার, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তাৎপর্যপূর্ণভাবে নগদ টাকা দিয়ে চিকিৎসা করালে যা বিল হয়, রোগীর বীমা থাকলে বিলের অঙ্ক বেড়ে যায় অনেক বেশি।
তথ্যবিজ্ঞ মহলের মতে বীমার জিএসটি বীমা গ্রহীতার কাছ থেকে নয়, বীমা কোম্পানিগুলির কাছ থেকে নিলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন মধ্যবিত্ত এবং প্রবীণ নাগরিকরা। এর পাশাপাশি বেসরকারি হাসপাতাল এবং প্যাথোলজিগুলিতে রোগীদের উপর যে অস্বাভাবিক এবং মর্জিমাফিক খরচ চাপানো হচ্ছে তাতে নজরদারি চালাতে হবে রাজ্য সরকারকেই। অপরদিকে 18% জিএসটির যে 9% হার রাজ্যগুলিও পাচ্ছে সেটিও মুকুব করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন বিশেষ করে প্রবীণ নাগরিকরা। স্বাস্থ্য বীমা আমজনতার রক্ষা কবচ, সামাজিক কল্যাণের বিষয়, সাধারণ মানুষের কাছে শেষ বয়সের সহায়। এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যবস্থাপনাটিকে জনমুখী করার দায়িত্ব কিন্তু সরকারেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।